আজকে আমি তোমাদের ক্লাস 8 এর অনুশীলনী 14.3 এর যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো দেখাবো, ঠিক আছে। মানে এই অনুশীলনী থেকে ইম্পর্টেন্ট কয়েকটি করে কোশ্চেন তোমাদের আমি সমাধান করে দেখাবো, ঠিক আছে। তো দেখো, আর কথা না বাড়িয়ে শুরু করছি। দেখো প্রথমে কি কইছে, 28x⁴, তারপর ভাগ 56x, ঠিক আছে। কেমনে করবা একদম এখানে বুঝবো ভালো করে, ঠিক আছে। যাতে একবার বুঝলে নিজেরাই করতে পারো। দেখো যেমন এনে কি কইছে, প্রথমে যেমন ভাগ কইছে না, একদম সহজভাবে যেভাবে লিখবা, একটা দাগ দিবা। প্রথমে এটা কই লিখবা, উপরে লিখবা 28x⁴, আর পরের এটা কই লিখুম, নিচে লিখুম 56x, ঠিক আছে। এতটুকু। তারপরে সমান সমান দিবা। এখানে x একটা না, x চারটা না, তাহলে এই x দেখো এখানে এই 28 দিয়ে 56কে কি যায়, ভাগ যায়, কাটাকাটি যায়। তো 28 নামে 56 মধ্যে ডাইরেক্ট দিবার যাবে, 28 দুগুণে 56, এই 28 দুগুণে 56, বড়টার সাথে 2 লিখবো, ঠিক আছে, বুঝছি তো। তো x এখানে 28 দিয়ে এখানে 2 আর 28 না, 28 দিয়ে 56 ভাগ করছে, 28 দুগুণে 56 না, 2টা কাটা যাবে, 2 থাকবে না শুধু। আর এই x না, তো এই x মিল আছে না, তো x একটা লিখবো, ঠিক আছে। তো এই x এর পরিমাণ মানে কত আছে, 1। তো এটা এই দুইটা কি হিসেবে আছে, ভাগ। ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। গুণের সময় যোগ হলে ভাগের সময় বিয়োগ হবে। 4 থেকে গেলে 3 হলো তো। আর 2 থাকে না, এই দুটো উপরে আছে না নিচে আছে, নিচে না, তাহলে দাগ দিয়ে নিচে লিখুন, ঠিক আছে। এটা হলো আনসার। আশা করি বুঝছো, একদম সহজভাবে। এটা হলো একদম 1 নাম্বারটা আর কি। তো দেখো 2 এর 1 নাম্বারটা সেম কিভাবে করবা, দাগ দিবা, এই পার্টটা উপরে লিখুম, হ্যাঁ, 5x² - 6x, আর নিচে 3x না, হ্যাঁ। এবার কি দেবো, সমান সমান দেবো, দাগ দিবা। এই দুইটা থেকে কি কমন যায় দেখো, মিল কিতা আছে, এনে 5 দিয়ে এখানে 6 ভাগ যায়, যাইতো না। তাহলে x দুইটা, x একটা, তাহলে x একটা কমন আছে, তাহলে x একটা কমন নিমু, ঠিক আছে। তারপর x একটা কমন যাইলে আর কি থাকে, এখানে এই 5x², তো 5টা নিচে না, তো 5টা হবে। x দুইটা থেকে একটা নিচে, আর কয়টা থাকে, একটা থাকবে, মাইনাস দেব। এই 6টা নিচে না, 6 থাকবে, x একটা নিচে গা, আর x হবে না, এতটুকু, ঠিক আছে। আর নিচে 3x না, এই 3x লিখছি, বুঝছো তো। এই লাইন থেকে এই লাইন কেমন আছে বুঝছো, এই লাইন থেকে লাইন কেমন আছে বুঝছো তো। তো এবার দেখো এখানে এক্সেস কাটতে পারতাম না, কারণ এটা বিয়োগের হিসেবে আছে, কিন্তু এই দুইটা গুণ হিসেবে না, এটার সাথে এটা গুণ হিসেবে না পুরোটা, তার মানে এটা আমরা কাটতে পারবো, এই x এ কাটবো, ঠিক আছে। সমান সমান কি থাকলো, আর নিচে থাকে 3, উপরে 5x - 6, এতটুকু উত্তর, ঠিক আছে, বুঝছো। তারপর এটা যদি দেখাই তোমাদের, দেখো এই প্রথম পার্টটা ভাগ, দ্বিতীয় পার্টটা না, তাহলে প্রথম পার্টটা করে লিখুম, উপরে না লিখুম, তো উপরে লিখছি, কেমন, দাগ দিবা, লিখবো যে P3Q6 - P6Q3, আর নিচে কত লিখুম, P3Q3, এই P3Q3, ক্লিয়ার তো। এবার সমান সমান দিয়ে করতে পারো, এখানে দাগ দিবা। এই দুইটা থেকে কি কি মিল আছে, কমন যাবো, হ্যাঁ। এখানে P3টা, এখানে P6টা, তাহলে কমের কোনটা আছে, P3টা না, তাহলে P3টা কমন যাবে। Q6টা, Q3টা, কম কোনটা আছে, Q3টা না, এই Q3টা কমন নেব, ঠিক আছে, ব্র্যাকেট দেব। এবার এই P3টা Q3টা, এই P3টা Q3টা, এটাটুকু নিছি, এটাটুকু নিছি, বুঝছো নি। তাহলে এটা থেকে কি থাকলো, আর P3টা নিয়ে নিছি, আর P3টা হবে না। Q6টার থেকে Q3টা নিছি, আর কয়টা থাকে, Q3টা থাকে, এই Q3টা লিখছি, এই বিয়োগ, এই P6টা থেকে P3টা নিছি, আর P3টা থাকবে, আর Q3টা থেকে Q3টা নিছি গা, তাহলে Q3টা হবে না, একটু কেমন। আর এখানে P3টা Q3টা, এটা নেসে লিখছি, ঠিক আছে। দেখো এটা কি মিল রয়েছে না, তাহলে কাটা যাবে, বুঝছো নি। আর কি থাকলো, Q3 - P3 লিখবো, দেখি Q3 - P3, এতটুকু হলো আনসার, NS লিখে দিবা, ঠিক আছে, বুঝছো আশা করি। তারপরে 3 এই প্রথম পার্টটা উপরে লিখুন না, 10x - 25, ঠিক আছে। আর পরে নিচে 5টা নিচে লিখুন, ক্লিয়ার তো।
তোমরা সমান সমানটা নিচে লিখতে পারো, আমি আপাতত সাইডে লিখছি, ঠিক আছে। তো সমান সমান দুইটা থেকে কি মিল আছে দেখো, এটাকে 5 দিয়ে ভাগ যাবে, এটাকেও 5 দিয়ে ভাগ যাবে। কেমনে বুঝছি? কারণ 0 বা 5 থাকলে 5 দিয়ে ভাগ যায়। হ্যাঁ, তো 5 কমন x আছে, x নাই, x কমন যাবে না, 5 দিয়ে ভাগ যাবে। কেমন? তো 5 এর নামটা এখানে 10 এর মধ্যে কতবার যাবে? 2 বার, তাহলে 2 লিখবো। কেমন? x আছে না, x লিখবো, মাইনাস মাইনাস দেবো। 5 এর নামটা 25 এর মধ্যে কতবার যাবে? 5 বার, ঠিক আছে। 5 5 25, ঠিক আছে। আর এখানটা x নাই, এই জন্য x লিখবো না আর কি। আর এই 5টা নিচে লিখেছে না, এই 5টা এখানে লিখবো, 5 5 কাটা যাবে, আর কত থাকবে? 2x - 5। এটা হলো আনসার, ঠিক আছে। তো দেখো তারপরে এটা সমান সমান দিবা। এই প্রথম পার্টটা কই লিখুম? উপরে লিখুম, বুঝছো নি? কইবা তোমরা, কইবা y² + 7y + 10। আর এই পার্টটা কই লিখুম? y + 5, ঠিক আছে। তো দেখো এবার সমান সমান দেব, নিচে y + 5 y + 5 লিখছি। হ্যাঁ, ব্র্যাকেট দিলে ব্র্যাকেট দিতে পারো, কোনো সমস্যা নাই। উপরে দেখো y² + 7y প্লাস শুধু সংখ্যা, এরকম যদি প্রথমে স্কোয়ার হালা, তারপরে মানে একটা, তারপরে কোনো থাকবে না, মানে এরকম ধরো y² শুধু y, তারপর আর y নাই, বা x² শুধু y x, তারপরে আর সংখ্যা, এগুলি এমন যদি থাকে, এগুলিকে আমরা মিডল টার্ম করব, ঠিক আছে। কেমনে করব? দেখো আমাদের মিলাতে হবে কত? 7 মিলাতে হবে। এই জিনিসটা বুঝো, এরকম অঙ্ক একটা আসবেই। মিলাতে হবে কত? 7, ঠিক আছে। যে যোগ করে না বিয়োগ করে, এটা কি চিহ্ন? প্লাস না, তাহলে প্লাস করে কত মিলাবো? 7 মিলাবো। যে দুটো সংখ্যা যোগ করে 7 মিলাবো, ওই দুটো সংখ্যা গুণ করলে যাতে 10 হয়, বুঝছো তো? তাহলে দেখো 10টা আমরা ভাঙালে কত কত পাই? 2 দিয়ে গেলে 5 দেবো না, 10 না? তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি, তাহলে 5 + 2 মানে 5 দিয়ে 7 না, হয়তো 5 দিয়ে কত? 7। তাহলে এই 7 5 দিয়ে 7, আবার 5 দিয়ে গুণ করলে 10 হয়নি, 5 দেবো না 10 মিলে তো। তাহলে যেমন আমরা এই 6 একেও 7 হয়, কিন্তু 6 একে 7 হয়, কিন্তু 6 এর একে গুণ করলে 10 হবে না, না হয়তো না। এমন দুইটা সংখ্যা যোগ করে 7 মিলাম, ওই দুইটা সংখ্যা গুণ করলে যাতে আবার 10 হয়। তাহলে আমরা কত? 5 আর 2, তাহলে বড় 5 না, আগে 5 লিখুম আর কি। হ্যাঁ, তাহলে এই 7 জায়গা 5 + 2 লিখুম, বুঝছি তো? আর সব কিছু ঠিকঠাক থাকবো। তাহলে এনে কি লিখুম? প্রথমে y² প্লাস প্লাস লিখুম, এই ব্র্যাকেট দিম, ব্র্যাকেটের 7-এর জায়গাতে আমরা কত লিখুম? 5 + 2, ঠিক আছে। এবারে বাইরে y আছে না, y লিখুম, এই +10 +10 একদম যেমনি আছে এমনি লিখুম, শুধু একটা জায়গা, এই 7-এর জায়গা শুধু 5 + 2 লিখছি। ক্লিয়ার তো? এবার সমান সমান দেব, দেখো y + 5 দেখে দেখে নিচে লিখুম, ঠিক আছে। y + দেখে দেখে নিচে লিখছি। এই y² লিখুম, এই প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টে রে না, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টে। তাহলে এনে +5 + 2 হইবই। y দিয়ে গুণ y দিয়ে 2 নম্বরের গুণ হিসেবে আছে না, তাহলে দুটোর সাথে কি হবো? y হবো। হ্যাঁ, তাহলে +5y + 2y, এই y দিয়ে 2 নম্বরের গুণ করছি না, তাহলে এই 5y 2y 5y 2y, ঠিক আছে। +10 না, +10, এই দুটো ক্লিয়ার তো? তারপরে এবার এখানে সমান সমান দিয়ে করতে পারো। দেখো এটা আলাদা, এই দুইটার থেকে কি মিল আছে? y দুইটা, y একটা মিল আছে না, y একটা নেও, এই y দুইটার থেকে একটা y নিচে, আর কি থাকবে? একটা y না, প্লাস এই 5y থেকে y নিচে, আর কি থাকবে? 5 না, 5, ঠিক আছে। এই এবার এই দুইটা থেকে y আছে নি, y কমন যাবো নি না, আর সংখ্যা কত কমন যাবো? কোন সংখ্যা দিয়ে দুটোটার ভাগ যাবো? কসে কারো কোন আগে হতে পারো? 2 দিয়ে। হ্যাঁ, তাহলে +2, তাহলে +2y থেকে 2 নিচে y থাকবো শুধু। হ্যাঁ, প্লাস এই 2 নামটা 10 এর মধ্যে কতবার ভাগ যাবো? 5, ঠিক আছে। এই y + 5, আরেকটা মনে রাখবে, এটা যা হইব এটা তা হইব, যদি তা না হয় মনে করবো অঙ্ক ভুল হয়েছে, ঠিক আছে। y + 5 y + 5 লিখছি। হ্যাঁ, আর এনে y + 5 y + 5 মিল আছে নি, একটা লিখুন, ঠিক আছে। আর বাকি আছে y + 2 না, এই y + 2, ক্লিয়ার তো? এবার এই দুইটা মিল আছে না, কাটা যাবো, আর কি থাকবো? y + 2, শেষ তো? এবার এটাও সেম, দেখো ওই m² শুধু m, তারপরে একটাও নাই m,
তাহলে এরকম মিডল টার্ম না, মিলাতে হবে কত 14, যোগ করে না বিয়োগ করে, এটা কি চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস করে মিলাতে হবে। তাহলে এবার যে দুইটা সংখ্যা বিয়োগ করে -14 মিলাম, ওই দুটো সংখ্যা গুণ করলে যাতে 32 হয়। তাহলে কত, যেমন 15 থেকে 1 বিয়োগ করলে 14 হয়, 15 আর 1 গুণ করলে 15ই হয়, 32 মিলবো না, 16 থেকে 2 বিয়োগ করলে 14 হয়, 16 2 32 মিলে তো। তারপরে এই পার্টটা উপরে না লিখুম, উপরে লিখি, হ্যাঁ, m স্কয়ার -14m -32, ঠিক আছে। আর এখানে m + 2, ক্লিয়ার তো। তারপরে দেখো, তারপরে এবার এটা না লিখছি না, পরেরটা এটা উপরে লিখছি না, তারপরে কোন দাগ দিম আবার, এখানে সব ঠিক রাখুন, শুধু 14 জাত কথা লিখুম, তাড়াতাড়ি কও, 14 জাত কথা লিখুম, 16 বিয়োগ 2 লিখুম, 14 জাত কথা লিখুম 16 বিয়োগ 2, তাহলে m স্কয়ার -16 বিয়োগ 2 ব্র্যাকেটের বাইরে কত লিখুম কসে m, এই m এ কোন লিখবো m -32 আর নেসে m + 2, বুঝছো নি, সমান সমান দাগ দেবো, নেসে কত লিখুম m + 2, ক্লিয়ার তো। উপরে মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টিব নি, এই দুটোটা, এই মাইনাস দিয়ে গুণ করি না দুটোটারে, চিহ্ন পাল্টিব নি, পাল্টিব, মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টিব, কোসে না তখন এই m স্কয়ার, এই 16 টাকা এখন কি চিহ্ন আছে প্লাস, হয়ে যাব কিতা -16, এই m এটা হবে না দুটোটার সাথে m, এই 2 এর আগে চিহ্ন আছে, তাহলে কি হবো প্লাস হবো, +2m হবো, কিলে প্লাস হবো, কারণ এই মাইনাস দিয়ে দুটোটারে গুণ করিয়েন না, ব্র্যাকেট আছে মানে দুটোটারে গুণ করিয়েন না, তো মাইনাস দিয়ে গুণ করলে চিহ্ন পাল্টিব না, তো এর প্লাস আছে মাইনাস হচ্ছে, মাইনাস আছে প্লাস হবো, বুঝছো নি, এনে কোনো সমস্যা নাই। m এর দুটোকার লোক ব্র্যাকেটের বাইরে আছে, গুণ হিসেবে আছে মানে গুণ হবো, দুটোকার লোক হবো, আর এর বাইরে কত থাকে -32, এই মাইনাসে প্লাস হবো না, কারণ এই মাইনাস দিয়ে তো এই দুটোকারে গুণ করি, শুধু ইয়ারটা আর গুণ করিয়েন না, বুঝছো না এই কথা কন। এবার এনে সমান সমান দি, নেক্সট কত লিখুম m + 2, এবার এই দুটোটার থেকে কিতা মিল আছে m, তাহলে m ব্র্যাকেটে m দুটোটার থেকে একটা লিখছি, আর কি থাকবে একটা m, -16m থেকে m লিখছি, আর কত থাকবো 16, ক্লিয়ার তো। এই দুইটার থেকে কি প্লাস আছে না, প্লাস কমন যাব, কোন সংখ্যা দিয়ে দুটোটার কমন যায় 2 দি, তাহলে কত লিখুম 2, এই 2m থেকে, ঠিক আছে, 2m থেকে 2 নিচে আর কি থাকে m মাইনাস এই 2 নামটা 32 মতো আবার যাবে 16 দেবো না 32 16, হ্যাঁ ক্লিয়ার তো। তারপরে সমান সমান দেব m + 2, এখানে m - 16 মিল আছে না, একটা লিখব m - 16 আর m + 2 m + 2, ঠিক আছে, এই দুইটা মিল আছে না, কাটা যাব m - 16, ক্লিয়ার তো। এটা হলো আমরা আনসার। তারপর এটা কোন দেখো, এই পার্টটা প্রথম পার্টটা করে লিখুম উপরে 5p² - 25p + 20, আর নিচে কত লিখুম p - 1, মিলাতে হবে কত 25 মিলাতে হবে, এনে কি চিহ্ন আছে প্লাস, যোগ করে কত মিলাতে হবে 25, ঠিক আছে। তাহলে এবার এনে এই 20 আছে, এনে 5 আছে না, এই 20 এর পাশে যোগ করে দেব, ঠিক আছে, তাহলে 20 এর পাশে 25 না, তো 20 এর পাশে গুণ করলে এই দুটোকেই হবো, ঠিক আছে। তো এইটার মধ্যে তো আগে কিছু আসলো না দেখা, আর এই দুটোটা মিলাইছে না, শুধু এটা মিললে হবো, বুঝছি, কিন্তু এটার মধ্যে প্রথমে একটা পার্ট আছে দেখো, এই জন্য এই দুটোটা দিয়ে করতে হবে, বুঝছি তো। তাহলে 25,000 কত লিখুম 20 যোগ 5 লিখুম, প্রথম বড়টা লিখুম, তাহলে আর সব ঠিক রাখো, 5p, এটা কিন্তু কিছু নাই, 5p² - 25,000 কত লিখুম, তাড়াতাড়ি কো 5 + 20 প্লাস, তাড়াতাড়ি, হ্যাঁ 20 প্লাস, তাড়াতাড়ি কো 20 বাইরে কত লিখুম বাইরে p,
হ্যাঁ তাড়াতাড়ি, তারপরে plus 20। হ্যাঁ এখানে কত তাড়াতাড়ি কো, নিচে কত লিখুন? p minus 1 এখানে 5 হ্যাঁ 5 p square পি স্কয়ার minus মাইনাস দিয়ে গুণ করলে পাল্টিব না, হ্যাঁ তাহলে তারপরে আছে 20 করে 25 20 আর কত এটা কি চিহ্ন আছে? এটা প্লাস হ্যাঁ তাহলে মাইনাস যাবে না, মাইনাস 20 20 প্লাস 20 পি দিয়ে দুটোটা গুণ হবে না, 20 পি হবো। হ্যাঁ তারপরে এটা প্লাস আছে না, এই মাইনাস দিয়ে গুণ করি না দুটোটারে, মাইনাস তাহলে মাইনাস যাবে না 5p 5p। এই জায়গাটা তোমরা ভুল হয়, অকন বুঝো নি। হ্যাঁ প্লাস 20 পি মাইনাস 1। হ্যাঁ দুটোর মধ্যে কত মানে পি পি মিল আছে না, একটা পি কমন যাব, 5 দিয়ে এটার ভাগ যায়, এটার ভাগ যায় না, তাহলে 5ও কমন যাব। তাহলে এই দুটার থেকে 5 লেগেছে গা, পি দুটার থেকে একটা নিচে আর কেটে থাকবো, একটা পি থাকে মাইনাস 5 তো 20 মধ্যে কতবার ভাগ যাব, 4 বার। আর পি একটা নিচে না, আর হতো না, এখানে মাইনাস আছে না, মাইনাস কমন যাব। হ্যাঁ তাহলে পি 5 দিয়ে ভাগ যাব না, 20-এ 5 কমন নেব, পি আছে না, তাহলে শুধু 5 কমন যাব। তাহলে মাইনাস মাইনাস দিলে, মাইনাস দিয়ে কমন নিলে চিহ্ন পাল্টে না, এই মাইনাস আছে না, এই প্লাসে যাবো কই, 5pটা 5 নিচ্ছি না, পি হবো শুধু। এই মাইনাস দিয়ে কমন নিচ্ছি মানে মাইনাস দিয়ে গুণ করি মানে চিহ্ন পাল্টিব না, প্লাসটা কি যাবো, মাইনাস যাবো। এই 5 নাম 20-এর মধ্যে 4 বার যাবো। পি তো এখানে আর হইতো না। হ্যাঁ পি কমন নিচ্ছি, পি কি কমন নিচ্ছি নাকি না, উল্টা পাল্টা করলে কো, এই 5 পি মাইনাস 1 পি মাইনাস 1, ঠিক আছে। এখানে পি মাইনাস 4 পি মাইনাস মিল আছে না, পি মাইনাস 4 একটা লিখছি, আর কত থাকে 5p না, 5p মাইনাস 5 না, এই দেখো এবার নিচে কত পি মাইনাস 1 না সবটার মধ্যে, এর দূরে এখন অঙ্কটা একটু করতে সমান সমান। দেখো এই পি মাইনাস 1 আছে নাই পি মাইনাস 1 এখানে পি মাইনাস 4 পি এই 5p মাইনাস 5 এমন আছে না, তাহলে এটা যেমন আছে এমন ঠিক এরকম পি মাইনাস 4। এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো, আছে 5 কমন যায়, গুড। তাহলে 5p থেকে 5 নিচে শুধু p থাকে, মাইনাস 5 থেকে 5 নিচে কেটে থাকবো 1, 5 থেকে 5, ঠিক আছে। তার নিচে কত থাকে, এই পি মাইনাস 1, ঠিক আছে। এটা পি মাইনাস 1, তো পি মাইনাস 1 পি মাইনাস 1 মিল আছে না, কাটা যাবে। আর কত থাকবো 5 না 5 পি মাইনাস 4, ঠিক আছে। ক্লাসটা পরে থাকবে, আগে থাকে এক কথা। হ্যাঁ এমনি লিখতে পারি যে 5 পি মাইনাস 4 এমনি লিখতে পারি। হ্যাঁ বুঝছো তো, তাহলে এতটুকু হলো ওই চ্যাপ্টারের। এটা তো 14.2, এটা পরে পাঠে, তাহলে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে এটি আছে। হ্যাঁ তো ঠিক আছে।